অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় অবিনাশের সাথে সূর্য বাড়াবাড়ি করে, যেটা দেখার পরে তো সকলে মিলে পরিবেশটা সামলানোর চেষ্টা করে। এদিকে প্রবী সকলের সামনে বলে যে এতদিন ধরে অনেকেই অনেক কথা বললো তোমার, আজ আমিও বুঝতে পারছি যে সবটা সত্যিই খারাপ হচ্ছে, তাই আমি তোমাকে বলছি তুমি এই সব কিছু থেকে দূরে সরে যাও, তোমার না আমাদের কাউকে লাগবে না। যে কথা শুনে তো দীপা কিছু বলতে গেলে প্রবীর কোনো কথাই শোনে না। এদিকে কুন্তলা বলে যে কেসটা শুরু হতে চলেছে, আমাদের সবার ভিতরে যাওয়ার দরকার। এই বলে সকলে মিলে ভিতরে যায়। অন্যদিকে দীপাও ভিতরে যায়। দীপাকে তো ভিতরে দেখেই সূর্য রেগে যায়, তবে দীপা কারোর কোনো কথা না মেনেই চুপচাপ বসে পড়ে। এদিকে কেস শুরু হলেই বিপরীত পক্ষের লয়ার বলে যে সোনা একজনকে খুন করতে চেয়েছিল, তাই সোনার কঠিন শাস্তি হওয়া উচিত। ঠিক তখনই কুন্তলা বলে না জজ সাহেব, এটা একেবারেই ভুল কথা। সোনার মানসিকভাবে অসুস্থ আছে, যার কারণে সোনা এমনটা করেছে। আসলে শুধু যে সোনা অসুস্থ তা নয়, সোনার বাবাও অসুস্থ। যে কথা শুনে তো জজ সাহেব বলে এসবের মানে কি। এরপরেই কুন্তলা সবটা ব্যাখ্যা করে যে সোনার অল্প বয়সে বিয়ে হয়, তারপরে সোনার স্বামী মারা যায় আর সোনার স্বামী খুন হয়েছিল। চোখের সামনে এই সবকিছু দেখেই সোনা ধীরে ধীরে এভাবে অসুস্থ হয়ে পড়েছে। এরপরেই কুন্তলা বলে সোনা ছোট থেকেও একটু অসুস্থ ছিল, সেটা আমি ওর ফ্যামিলি মেম্বার থেকেই আপনাকে জানাবো। বলেই যখনই কাঠগড়ায় উর্মিকে ডাকা হয়, তখনই উর্মিও বলে যে ছোট থেকে সোনা অসুস্থ, নিজের বাবা মায়ের সেপারেশন দেখার পর থেকেই সোনার অবস্থা এমনটা হয়েছিল। যে কথা শুনে তো অবাক হয়ে যায় জজ সাহেব, এমনকি কোর্টে থাকা সকলে। এদিকে দীপা উর্মিকে বলে তুই কেন এসব করছিস, কিন্তু দীপা কথা বললেই জজ সাহেব রেগে যায় আর বলে আপনি বারবার আমাদের ঝামেলা করছেন, দয়া করে এমনটা করবেন না, তাহলে কিন্তু আপনাকে কোর্টের বাইরে বের করে দিতে বাধ্য হব। এদিকে বিপরীত পক্ষের লয়ার সোনাকে বলে আপনি কেন একটা মানুষকে এভাবে খুন করতে চেয়েছেন, সত্য কথা বলুন তো। তখনই সোনা সব সত্য বলে দেয় যে আসলে সে মনে করেছিল ওটা তার স্বামী, আর স্বামীর উপরে এতটাই রাগ যে সে খুন করতে চেয়েছিল, আর এই সবটা করেছে সে নিজের মায়ের কথায়। এদিকে সোনা বারবার দীপার দিকে মা বলে ডাকলে সূর্য রেগে যায় আর বলে এভাবে অপরিচিত কাউকে মা বলেও কেন ডাকছে। বলেই সূর্য উত্তেজিত হয়ে গেলে উর্মি আবারও সূর্যকে ডায়েরি লিখতে দেয়। এদিকে কুন্তলা সকলের সামনে বলে জজ সাহেব দেখছেন তোর বাবা এই মুহূর্তে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে নোট লিখছে, তার কোনো কিছুই মনে থাকে না, তাহলে বুঝছেন তো পুরো ফ্যামিলিটা কেমন। এদিকে অপর পক্ষে বলে দেখুন মেয়ে খুন করতে চেয়েছে, ওর মাও কিন্তু খুনি। যখনই এমন কথা বলে তখনই রূপা প্রতিবাদ করতে গেলে জজ সাহেব রেগে যায় আর বলে আপনারা বাইরে বেরিয়ে যান। এরপরে দীপা, রূপা, কৃষ্ণ আর অবিনাশ সকলে বাইরে বেরিয়ে যায়। এদিকে দীপা বলে না আমি এভাবে বাইরে থাকতে পারবো না, আমার মেয়ের ওদিকে ক্ষতি হয়ে যাবে। অন্যদিকে অবিনাশ বলে কেসের যে অবস্থা তাতে করে মনে হচ্ছে যে আজকেই রায় জানিয়ে দেবে, সবটা শেষ হয়ে যাবে। দীপা বলে না অবিনাশ, এটা হতে পারে না, আর কি কোনো রাস্তা নেই। তখনই অবিনাশ বলে হ্যাঁ, যে কেসটা করেছে সে যদি কেসটা তুলে নেয়। তখনই দীপা বলে একটাই রাস্তা, তাহলে আমি এক্ষুনি ওখানে যাব, আমার একটা শেষ চেষ্টা করতেই হবে। বলেই দীপা দেরি না করে বেরিয়ে পড়ে। দীপা হসপিটালে চলে যায় ওই ভদ্র মহিলাটার সাথে দেখা করার জন্য। দীপা কিভাবে কি করবে ভাবতে থাকে, আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব। তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।